হ্যালো বন্ধুরা, মহারাজের এক পিসি ছিলেন। তিনি বিরাট ধনী। সংসারে খাবার মতো আর কেউ নেই। কিন্তু এত ধনী হওয়ার সত্ত্বেও কাউকে কখনো একটি পয়সা দিতে চাইতেন না। তার কৃপণতার কথা সকলেই জানা। একদিন মহারাজ বললেন, গোপাল, তুমি তো খুব বুদ্ধিমান, যাকে তাকে ঠকাও, কিন্তু আমার কথা মতো একটা কাজ করতে পারবে? গোপাল বললেন, কাজটা কি? তা না বললে উত্তর দিই কি করে মহারাজ? মহারাজ বললেন, আমার পিসিকে তো চেনো, ভারী কৃপণ। তুমি যদি আমার ওই পিসির কাছ থেকে কিছু টাকা আদায় করে আনতে পারো, তাহলে বুঝবো তুমি যথাযথ বুদ্ধিমান। গোপাল বললে, আপনার আদেশ পেলে একবার চেষ্টা করে দেখতে পারি। মহারাজ বললেন, আমার পিসির কাছ থেকে যদি তুমি টাকা আদায় করে আনতে পারো, তাহলে আমি তোমাকে দ্বিগুণ টাকা দেব। বেশ, দেখছি চেষ্টা করে। হ্যাঁ, দেখো, কিন্তু পিসির কাছ থেকে যদি আদায় করে না আনতে পারো, তাহলে বুঝবো একটি গভীর বুদ্ধিশুদ্ধি তোমার আদৌ নেই। কথাটা সভাসদ ও পরিষদের সামনেই বললেন মহারাজ। তা শুনে একজন পরিষদ বললেন, হ্যাঁ, এবার বাচাদন জব্দ হবে। মহারাজের পিসি যা কৃপণ, তার কাছ থেকে টাকা আদায় করা গোপালের কর্ম নয়। এ কথা শুনে মনে মনে হাসল গোপাল। পরের দিনই সে যাত্রা করল মহারাজের পিসির বাড়ির উদ্দেশ্য। যখন সে পিসির বাড়িতে উপস্থিত হলো, তখন দুপুরবেলা। তখনও খাওয়া দাওয়া হয়নি পিসির। গোপালকে দেখে পিসি বললেন, এ কি গোপাল, তুমি এমন অসময়ে যে? কোথাও গিয়েছিলে বুঝি? পিসির মুখে এ কথা শুনে গোপাল হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সে যাকে বলে একেবারেই মরা কান্না। পিসি যতই বলেন, কি হয়েছে আমায় বলো, গোপাল ততই কান্না মাত্রা বাড়িয়ে দেয়। অনেকক্ষণ বাদে কান্না থামালো গোপালের। তার কান্না থামলে পিসি বললেন, কি হয়েছে বাবা? কোনো অশুভ খবর নাকি? কেউ মারা টারা গেছে নাকি? গোপাল চোখ মুছতে মুছতেই বললেন, মারা যায়নি, এবার মারা যাবে। তার মানে কে মারা যাবে? আমি? ছি বাবা, এ কথা মুখে আনতে নেই। কতই বা বছর হয়েছে তোমার? এখন মরবে কেন বাবা? ছি, এমন কথা মুখে এনো না। গোপাল বললে, কথাটা আমি মিথ্যা বলছি না পিসিমা, সত্যি সত্যি আমি মারা যাব। পিসি অবাক হয়ে বললেন, তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না বাবা, কথাটা একটু খুলে বলো না। গোপাল বলতে, তাইলে সব কথা বলি শুনুন। কদিন আগে এক গগন ঠাকুরকে